আমরা এখন আছি বর্ধমানের মা সর্বমঙ্গলা মন্দিরে। এই মন্দিরের ইতিহাস সম্পর্কিত কিছু কথা পুরোহিত মহাশয় আমাদের কাছে বলবেন। বলুন। আমাদের মা হচ্ছেন অষ্টাদশ ভুজা সিংহ বাহিনী মহিষমর্দিনী, অর্থাৎ মা এখানে 18 হাত, এটা 18 হাত দুর্গা মূর্তি। সিংহ বাহিনী মানে সিংহ আছে এবং মহিষাসুর আছে, কোষ্ঠী পাথরের ওপর খোদাই করা। হ্যাঁ, এই মাকে পাওয়া গেছে আজ থেকে 300 বছর আগে। আমরা এই যে মন্দিরটা দেখছি এটা 250 থেকে 300 বছরের প্রাচীন। এটা হচ্ছে নবরত্ন মন্দির। হ্যাঁ, তো এটাকে বলা হয় অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির, যেটা এখনও এইভাবে টিকে আছে। এর মেনটেন্যান্সের জন্য এটা এখনও টিকে আছে, ঠিক আছে। আর এইটা দেখি বলা হয় দক্ষিণেশ্বরের মন্দির করা হয়েছে। আর কেবলমাত্র এটা দেখে না, আরও নিশ্চয় অন্যান্য মন্দির থেকেও করা হয়েছে, কিন্তু এটা থেকেও করা হয়েছে এরকম বলা হয়। কারণ স্ট্রাকচারটা একই রকম। এখানেও আপনি 3টে শিব মন্দির দেখতে পাবেন, ওইদিকে দুটো দেখতে পাবেন, মোট 5টা শিব মন্দির আছে। হ্যাঁ, আর এই মন্দিরের ইতিহাস যদি বলতে চান, এই মূর্তির গায়ে একটা ভাষা খোদিত আছে। এখনও পর্যন্ত বাংলায় যতগুলো ভাষা আছে তার মধ্যে খরষ্ঠী ভাষা হচ্ছে সবথেকে প্রাচীন, যেটা এখনও পাঠোদ্ধার করা গেছে। এই ভাষাটা এখনও পাঠোদ্ধার করা যায়নি। আচ্ছা, চট্টোপাধ্যায় মহাশয় পর্যন্ত এসেছিলেন শিলার তলায় যে ভাষাটি আছে। তো সেই জন্য এটাকে অনুমান করা হয় যে আজ থেকে 1000 বছরের বেশি প্রাচীন এই মূর্তিটা। যে মূর্তিটা দেখছেন এটা 1000 বছরের, কারণ এই মূর্তি আপনি মার্কণ্ড পুরাণে এর বর্ণনা পাওয়া যায়। হ্যাঁ, যেটা 1000 বছরের পুরনো, বেশি পুরনো। আর এই মূর্তি পাওয়া গেছে এখানে 22 শরণকলা বলে একটি জায়গা আছে। এটা গল্পটা হচ্ছে আজ থেকে প্রায় 250-300 বছর আগে যখন বর্গী আক্রমণ করে, তখন বর্ধমানের মহারাজার ছেলে চিত্রসেন রায়, হ্যাঁ চিত্রসেন রায় স্বপ্নাদেশ পান যে যে নগরে নগরদেবী আছেন সেই নগরে বর্গীরা আক্রমণ করতো না, ভাস্কর পণ্ডিত আক্রমণ করতো না, কারণ তিনিও বিরাট বড় শিব ভক্ত ছিলেন। তো মগরার কাছে একটা জায়গায় দুর্গ করেছিলেন যাতে ওরা আসতে না পারে, বর্গীরা আক্রমণ করতে না পারে। তখন উনি স্বপ্নাদেশ পান যেরকম আপনি মূর্তি আছে সেই মূর্তি যদি তোমরা প্রতিষ্ঠা করতে পারো তাহলে বর্গী আক্রমণ হবে না। তখন উনি এখান থেকে চলে আসেন এবং খোঁজ শুরু করে দেন যে কোথায় মূর্তিটা পাওয়া যাবে। কারণ এই মূর্তির কথা আমরা মঙ্গল কাব্যে পাই, কিন্তু মূর্তিটার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় মূর্তিটা। স্বপ্নাদেশের পরে এরকম হয়। তো এখানে 22 শরণকলা বলে একটি জায়গা আছে, সেখানে তখন অনেকগুলো ঝিল ছিল। সেই ঝিলে ওই প্রত্যেকে গুগলি ছিল, সেই গুগলির যে খোল, সেই খোলটা চলেছে দামোদরের পাড়ে। দামোদরের পাড়ে গিয়ে সেখানে ক্যালসিয়াম কার্বনের চুন তৈরি হতে হতো। তো ওই যে ওই ঠাঁই যে ছিল, গুগলির যে খোলের ঠাঁই ছিল, সেইগুলোর সঙ্গে সঙ্গে মায়ের মূর্তিটাও চলে যায়। মানে মায়ের মূর্তিটা উল্টো দিকে ছিল, যেদিক খোদিত অংশ সেটা মাটি চাপা ছিল, উল্টো দিক থেকে যেটুকু শিলা বেরিয়ে থাকতো সেখানে গুগলি ছিটা হতো। আচ্ছা, এই কারণে অনেকটা মূর্তি খেয়েও যায়। আচ্ছা, তো মূর্তিটা ওর সঙ্গে চলে যায় ওখানে যখন আগুনের তাপ দেওয়া হয় তখন ওই মূর্তিটা বেরিয়ে আসে। তখন আমরা হচ্ছি বেগুটের ব্রাহ্মণ, তখনকার সময় বেগুটের 3জন ব্রাহ্মণ ওদিকে যাচ্ছিল, তারা মূর্তিটা দেখে মাকে প্রথম চিনতে পারে, চিনে তারা নিয়ে যায়। এদিকে রাজা রুটি দিয়েছে যেরকম মূর্তি আছে, রাজার পেয়াদারা খুঁজে বার করে যেরকম পায় যে এরকম ব্রাহ্মণরা নিয়ে চলে গেছে, তখন আমাদের কাছে যায় এবং বলে যে ওই মূর্তিটা যদি আপনি দেন তাহলে আমরা মন্দির প্রতিষ্ঠা করে দেবো। হ্যাঁ, এবং আপনাদেরই পুজো ভোগ রাগের বংশ পরম্পরা করে আসবে, এই হিসাবে এটা হয়ে আসবে। আপনাকে অশেষ ধন্যবাদ এই মন্দিরের প্রাচীন ইতিহাস বলার জন্য।